পৃথিবীতে অনেক অনেক ধর্ম থাকার পরেও আমরা কেন ইসলামকে গ্রহণ করেছি? ইসলামকে কেন আমরা গ্রহণ করলাম? বন্ধুরা আমার, এই পৃথিবীতে তো আরও অনেক ধর্ম আছে, সবগুলোকে পিছনে ফেলে আমরা ইসলামকে গ্রহণ করেছি অন্ধত্বের সাথে নয়, বরঞ্চ বুঝে শুনে। কারণ ইসলামের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়, ইসলামের মাঝে এমন কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্যগুলো পৃথিবীর অন্য কোনো ধর্মে পাওয়া যায় না। আমাদের ধর্মের তত্ত্বাবধানে সর্বমূলে আছেন হলো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। এই ধর্মের এক নাম্বার বৈশিষ্ট্য হলো আর রব্বানিয়া, তথা এই ধর্ম পরিচালিত হয় রবের তত্ত্বাবধানে। এই পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমার স্রষ্টার কাছে গ্রহণীয় নয়, পছন্দনীয় নয়। এজন্যই তো রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই পৃথিবীর মানুষ খুব ভালো করে বুঝবা, আমি রব্বুল আলামিনের কাছে একটা ধর্মে গ্রহণযোগ্য, গ্রহণীয়, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের দ্বিতীয় গুণ হলো ইনসানিয়া, এই ধর্মটা মানবতার ধর্ম। বন্ধুরা আমার, এই ধর্মের মাঝে কোনো মানুষকে জোরপূর্বক ঢুকানো হয় না। আমাদের ধর্মে যদি কোনো মানুষ ঢুকতে চায় তাহলে আমরা তাদেরকে বলি, তুমি কি কারো জোরপূর্বক জোরাজুরির কারণে কি এই ধর্মে ঢুকতে চাচ্ছ কিনা আমরা জিজ্ঞেস করি। শুধু এখানেই কিন্তু নয়, এফিডেভিট করে আসছো কিনা আমরা জিজ্ঞেস করি। সমস্ত নিয়মতান্ত্রিক কার্যক্রম শেষ করার পর একজন মানুষকে আমরা কালিমায়ে শাহাদাত পড়াই। যখন একজন মানুষ কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহর নবী বলেছেন, কোনো মানুষ যদি ইসলাম ধর্মে প্রবেশ করে তার জিন্দিগির তামাম গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দেন। মানবতা যেখানেই বিপন্ন সেখানেই সাহায্যের হাত বাড়িয়েছে ইসলাম। বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, আজকে ওরা আমাদেরকে মানবতা শেখাইতে চায়। যারা মানবতা বারবার লঙ্ঘন করেছে, যারা মানবতা লঙ্ঘন করে ফিলিস্তিনের উপর বোমাবর্ষণ করেছে, কাশ্মীরের উপর বোমাবর্ষণ করেছে, চেচনিয়া বসনিয়া জর্জরিত করে ফেলেছে আঘাত করে, ওরা আজকে আমাদেরকে মানবতা শিখাইতে চায়। এই পৃথিবীতে যারা মানবতা লঙ্ঘন করেছে সবচাইতে টপটরের হলো আমেরিকা। ওরা আজকে আমাদেরকে মানবতা শিখাইতে চায়। আমরা ওদের কাছ থেকে মানবতা শেখার কোনো প্রয়োজন নাই। আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে মানবতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এর চাইতে উত্তম মানবতা পৃথিবীর আর কোনো মানুষ আমাদেরকে শিক্ষা দিতে পারবে না। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় নাজরানের ৬০ জন পাদ্রী আল্লাহর নবীর কাছে দেখা করতে আসে। তারা শুনেছিল অল্প কিছু দিনের ব্যবধানে কুরাইশি এক মুহাম্মদ নামে একজন যুবক মদিনাকে সুন্দর শান্তির সর্বরাজ্যে পরিণত করেছে। এই ঘটনাটি এসেছে জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ কিতাবের ভিতরে। বন্ধুরা আমার, তারা নবী মুহাম্মদের সাথে দেখা করার জন্য এসে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনার অদূরে এক বাজারে তারা রাত্রি যাপন করলো। রাত্রির শেষাংশে তারা লক্ষ্য করলো যে মসজিদে নববী থেকে বেলালের আজান ভেসে উঠছে। বেলালের আজান শোনার পরপরই সমস্ত মানুষগুলো নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানেন, এখনো পর্যন্ত কিন্তু আরব আমিরাত মক্কা পর্যন্ত, মক্কা মদিনায় রাত্রিবেলায় রাত অনেক রাত্র পর্যন্ত দোকান খোলা থাকে। খুব ভালো করে বুঝবেন, গভীর রাত্রে দোকান খোলা, কোনো মানুষ দোকানের তালা বন্ধ করে নাই। গভীর রজনীতে দোকান খোলা রেখেই তারা মসজিদে নববীর দিকে ছুটে যাচ্ছে নামাজ আদায়ের জন্যে। যে যেভাবেই দোকান রেখে চলে যাচ্ছে, দোকানের কোনো মাল উলট পালট হয় না। এই অবস্থা দেখে তারা স্বীকার করতে বাধ্য হলো, হা হা হা, কুরাইশি মুহাম্মদ প্রকৃতপক্ষে শান্তির সমাজ গঠন করতে পেরেছে। আজ আমরা শান্তি চাই, শান্তি চাই। শান্তির বার্তাই তো নিয়ে এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্মের ৩ নম্বর বৈশিষ্ট্য হলো আশ-শুমুল, অর্থাৎ ইসলাম ধর্ম সামগ্রিক জীবন ব্যবস্থার নাম। বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, এটা এমন একটা প্যাকেজ, জীবনের যে কোনো ক্ষেত্রে, যে কোনো সময়, যে কোনো অঙ্গনে এই ধর্মটা কাজে লাগানো যায়। আংশিক মানা যায় না,
এই ধর্ম মানতে হলে পূর্ণাঙ্গই মানতে হয় বন্ধুরা আমার। কারণ এই ধর্ম যদি কোনো মানুষ পূর্ণাঙ্গ মানে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের সফলতা দুনিয়া এবং আখিরাতে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا। আজ সফলতা আমাদের কেন আসে না? আমাদের ব্যর্থতা কোথায়? সেই কথাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। নিজের রুচি মতো, নিজের পছন্দ মতো ইসলামকে মানতে চায় আজকের মুসলমান। আজকের মুসলমান পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম মানতে চায় না। আজকের মুসলমান ব্যক্তিগত ইসলাম মানতে চায়, সামাজিকভাবে মানতে চায় না। আজকের মুসলমান সামাজিকভাবে মানতে চায়, রাষ্ট্রীয়ভাবে মানতে চায় না। প্রত্যেকটা অঙ্গনে, প্রত্যেকটা সেক্টরে মুসলমান যখন তার ইসলামকে মানতে চাইবে, অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত তার উপর আসবে আসবে। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবী শিআবে আবি তালেবে 3 বছর কারারুদ্ধ ছিলেন বন্ধুরা আমার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইসলামকে কেমন ভাবে মেনেছেন। আমরা তো এই জায়গায় দুর্বল হয়ে গেছি। আমরা ইসলাম আমাদের মন মতো মানতে চাই, বিদায় আজকে আমাদের অবনতি। বিশ্বনবীজি জীবনের প্রত্যেকটা অঙ্গনে ইসলামকে ফলো করেছেন, ইসলামকে মানার জন্য চেষ্টা করেছেন, যেটা আমাদের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সম্পর্কে বলেন, কুম ফাআনদির, নবী আপনি দাঁড়ান। এই কথা বলার পর নবীজি দাঁড়াইছেন জিন্দিগিতেও, আর নবীজি বসার কোনো সুযোগ পান নাই। এমন কোনো রাত্র যায় নাই নবীর জীবনে এমন কোনো রাত্র যায় নাই যে রাত্রি নবীজি সারা রাত্র ঘুম পাড়তে পেরেছে। তাফসীর ফি দিলালিল কুরআনের লেখক আল্লামা কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, কুম ফাআনদির, নবী আপনি দাঁড়ান। এরপর থেকে যে নবীজি ব্যস্ত হয়েছেন, ওয়াফাত পর্যন্ত নবীজি একটা দিন বিশ্রাম করতে পারেন নাই। ইসলাম পরিপূর্ণভাবে মানতে হবে। খুব ভালো করে বুঝবেন, ইসলাম হলো জামে, মানে এই ধর্ম কাটছাট করে সংক্ষিপ্ত করে মানার কোনো সুযোগ নাই।